বিসমিল্লাহির রহমানির রহিম। জেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিএইচ বীজ সংরক্ষণ করতে হয়, প্রসেস করে কিভাবে পরিষ্কার করে সেই বীজগুলো আমি কিভাবে সংরক্ষণ করে ড্রামের ভিতর বা যে কোনো একটি বক্সের ভিতর রাখবো সেটি আপনাদের দেখাবো। এই বীজগুলো আমি যখন জমি থেকে কেটে আনছি সেই ভিডিও আপনাদের আমি দেখিয়েছি এবং মাঝখানে আরও ভিডিও দিয়েছি, যে ভিডিওটা আমি এই কদম থেকে পেঁয়াজের কদম থেকে যখন বীজগুলো ছাড়িয়েছি। আজ আমি দেখাচ্ছি কীভাবে বীজগুলো বের করবো। দেখুন, এই যে কিছু বীজ অটোমেটিক এই ঝরে বের হয়ে গেছে, এই যে অর্ধেক বীজ কালো কালো বের হয়েছে, কিছু এখনও এই ফুল থেকে বের হয়নি। এগুলো ফুল থেকে এখনও বের হয়নি, দেখুন এখনও এগুলো ফুল থেকে বের হয়নি। আমি আপনাদের প্রসেস প্রক্রিয়াটাই আমি আপনাদের দেখাবো। এগুলো আরও রোদ দেওয়ার পরে যখন পুরোটা একদম মুড়ির মতো শুকিয়ে যাবে, তখন ছোট লাঠি দিয়ে পিটালে এই বীজগুলো বের হয়ে যাবে। অথবা যদি দুই হাত দিয়ে এরকম যদি ঘষা মারি, তারপরেও বীজগুলো বের হবে। দেখুন, এই যে বীজগুলো দেখতেছেন, অর্ধেক কালো কালো বীজ বের হয়ে গেছে, অনেকটাই বের হয়ে গেছে বীজ, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন, অনেক বীজ বের হয়েছে, অনেক। এই যে ঘষা দিলেই বীজ বের হবে, দেখুন এই যে এভাবে ঘষা দিলেই বীজ বের হয়ে যাবে। দুই হাতে ঘষা দিলেই বীজ বের হবে। আরও শুকাইলে এই যে দেখছেন বীজ, এই যে অনেক বীজ বের হয়ে যায়। আরও যখন শুকাবে তখন এরকম দিলে, আর লাঠি দিয়ে যদি আমি বেরোতে থাকি, তাও বীজগুলো বের হবে। এই যে বেরোনোর পরে দেখছেন বীজগুলো আমি এই যে এভাবে বেরোয় তারপরে ঝাড়ার পরে এই পর্যায়ে আসছে, দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আরও পরিষ্কার হবে, খুবই সুন্দর। এই দেখুন, ভাগে ভাগে আমার কতগুলো ভাগ হয়েছে, পার্টে পার্টে ভাগ হয়েছে। কিছু বীজ বের হয়েছে, কিছু এখনও বের হয়নি। এগুলো পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন, পরিষ্কার করার পর এখন এই পর্যায়ে এসে পৌঁছাইছে। বীজগুলো প্রায় সংরক্ষণের পর্যায়ে চলে আসছে। এই শুকানো হয়ে গেছে, অনেকটাই শুকানোর পরে এখন আমি এগুলো ঘরের ভিতরে রেখে দিয়েছি ছড়িয়ে ফ্যানের বাতাসে, যাতে এটা পরিপূর্ণভাবে যখন গরমটা আর থাকবে না, ঠান্ডা হয়ে যাবে, তখন আমি পরিপূর্ণ একটি ভালো পলিথিন দিয়ে তারপরে সংরক্ষণ করব। আপনারা দেখতে থাকুন। এই যে বীজগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই এখন ঠান্ডা হয়ে গেছে। আমি হাত দিয়ে যে দেখতেছি যে কত সুন্দর পরিষ্কার হয়েছে বীজগুলো পরিপূর্ণভাবে। এবার ঠান্ডা হওয়ার পরে দেখুন, এই ড্রামে রেখে দিচ্ছি, যে একটা সুন্দর বড় পলি দিয়ে রাখতেছি। কিছু রেখেছি, আর কিছু অংশ বাকি আছে। দেখুন আরও কিছু বীজ এই যে আমি এই নেটের ভিতরে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার এই বীজগুলো সম্পূর্ণ আমি ড্রামে ঢেলে দেব। এই যে ড্রামে ঢালা হচ্ছে, দেখুন। এবার ঢালা শেষ। এবার আমি এই পলিটা সুন্দর করে এই মুখটা বেঁধে দিব। এই যে সুন্দর করে মুখটা বেঁধে দিয়ে এরপরে ড্রামের যে ঢাকনা আছে সেটাকে আমি সুন্দর করে লাগিয়ে দিব।